ওই পুচকে পুচকে পায়ে জুতো পাবে তো। ওর বাবা বলেছে যে 5 মিনিট পরে নিয়ে যাবো, ওই জন্য বলছে এখন শোবো নাকি। বুবলু সোনা আজকে প্রথম স্কুলে ড্রেস পরে স্কুলে যাচ্ছে। 2 দিন হচ্ছে এমনি বাড়ির জামা পরে গিয়েছিল, তা আজকে থেকে ড্রেস পরে যাচ্ছে। এখন ড্রেসটা দেখে দাও সবাইকে। কার ড্রেস বুবু, এটা কার ড্রেস? তোমার পরে কোনো অসুবিধা নেই তো? বর্ণিতা ছোটবেলাকার একটা ড্রেস দেখুন, একদম নতুন, কিছুই হয়নি। আপাতত এখন বুবলু এটা পরেই যাচ্ছে, আর পরে বুবলুকে ড্রেস বানিয়ে দেবো, ঠিক আছে? বুবলুর এখন জুতো কেনা হয়নি, 2 রকমের বুট কিনতে হবে। বর্ণিতা শুধু বলছে মা ওই পুচকে পুচকে পায়ে জুতো পাবে তো, বুট পাবে তো। আমি দেখি যদি না পাই অর্ডার দেবো, আজকে যাবো, আজকে বুবলুকে এনে বুট কিনতে যাবো, ঠিক আছে? আবার ওটা কি হচ্ছে, সব সময় দুষ্টুমি লেগেই যাচ্ছে, সব সময় দুষ্টুমি। 2 দিন ভালো ক্লাস করেছে, আজকে কি করে বুবলু না? গুড গার্ল না। এই কাঁদবে কেন? কাঁদবে কেন? দেখো কাঁদবে না, কাঁদবেই। শোনো না, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে বাইরে দাঁড়াবো, ঠিক আছে? তুমি যদি ভালো করে ক্লাস করে গুড গার্ল হয়ে ক্লাস করে যদি বেরিয়ে আসো হাসি মুখে, তাহলে তোমাকে আমি একটা গিফট দেবো। তোমাকে কি বলবা, চোখটা বোঝো, হাত পাতো, যে একটা গিফট দেবো, ঠিক আছে? সুন্দর একটা গিফট। আচ্ছা ঠিক আছে, দুজনের জন্য কিনতে হবে। হ্যাঁ, দুজনের জন্য। তোমার জন্য, দুজনের জন্য 2টো গিফট কিনবো, ঠিক আছে? তুমি এবার দাঁড়িয়ে দাঁড়াও, এখানটা দাঁড়াও দেখি। এই দেখো কি খুশি স্কুলের ড্রেস পরে। বুবলু সোনা আবার স্কুলেতে মানে ভর্তি হয়ে পরীক্ষায় বসবে 1 সপ্তাহ পর থেকে। মানে ওর বাবা আমরা তো মানে কি বলবো, শুধু অবাক হয়ে যাচ্ছে। আর বর্ণিতা বলছে মা ও কি পরীক্ষা দেবে? ম্যামেরা বলছে এখন যা পারবে বলবে। মোটামুটি বুবলু মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত লিখতে শিখে গেছে, আর এদিকে থেকে হ্রস্ব পর্যন্ত পারে। দীর্ঘ থেকে এখন প্র্যাকটিস চলছে, আর এ থেকে মোটামুটি ABCD গুলো অনেকটা লিখতে শিখে গেছে, একদম জেড পর্যন্ত লিখতে শিখে গেছে। বুবলু তো 1-1.5 মাস পরে ভর্তি হয়েছে স্কুলে, যার জন্য একটু পড়াগুলো এগিয়ে গেছে স্কুলে। তো এখন ওর মা হচ্ছে সেই গত যে পড়াগুলো যে হয়ে গেছে অলরেডি, সেগুলো হু করে পড়াচ্ছে। বুবলু একদম চোটপাট করে সব শিখে নিচ্ছে, আর যখন তখন চলে আসছে। রাতের বেলা ঘুম থেকে উঠে ঘুম ভেঙে গেল, মা বই ফই নিয়ে চলে এলো, দিয়ে বলছে মা এবার পড়তে বসা। করে বাবা রে ঘুমোতে দে রে। সন্ধ্যেবেলা থেকে ঘুমিয়ে নিচ্ছে, আর রাত দুপুরে উঠে বলছে আমাকে পড়াও। পড়াও, এরকম মানে টাইমের কোনো ঠিক নেই, যখন তখন পড়তে বসে যাচ্ছে। তারপর ও দাদুকে বলছে, যাকে পাচ্ছে তাকেই বলছে তো আমাকে পড়াও, আমি ওসব জানি না, আমাকে পড়াও। না এবার নিয়ে আস্তে আস্তে মেয়েকে এগো। বুবলুর আজকে একটা হেলমেট বের করেছি, সেই বর্ণিতার ছোটবেলার হেলমেট। এবার বুবলু সোনার মাথায় হবে, পরে যেতে পারবে। পারবে তো এখন মাথায় দিতে? হালকা মতন মাথা, ছোট মতো। ও কি খুশি, হেলমেট পরবে, যেটা আমার হেলমেট। মুখে কেন হাত দিচ্ছে যখন তো? মুখে হাত দেবে না, মুখে হাত দিতে নেই। আমি বলছি স্কুলে গিয়ে আঙুল চুষো, বলছে না আমি স্কুলে তো আঙুল চুষি না, তাই তো মিস বকবে, আমি বাড়িতে চুষি। বাহ দারুণ লোক। মুখে হাত দেবে না, মুখে হাত দিতে নেই যখন তখন। হাতে নোংরা থাকে অনেক। আমার কথাটা শোনো, হাতে না জীবাণু থাকে, সেইগুলো মুখে দিলে আমাদের এই গলা দিয়ে পেটে চলে যাবে, পেট ব্যথা করবে, দেখবে কুটুস কুটুস করে কামড়াবে, পেট ব্যথা করবে। সবসময় মুখে হাত দিতে নেই, ঠিক আছে? চলো ঠাম্মাকে পিসি দেখে টাটা বাই বাই বলে দাও। বাই বাই, তোমরা টিফিন জল নিয়ে নাও। চুল আজরে দিয়েছি ও খেতে। আমার কাছে এসো বুবলু, এখন শোনো, আমার বোতলটা খুলে দেখাও তো, এসো কিরকম করে জল খাবো, বোতল খুলে এটা দেখে দাও। হ্যাঁ আগের দিন, হ্যাঁ খোলো। আচ্ছা খুলেছ? দেখাও আমার দিকে, দেখাও ওইদিকে বাবার দিকে দেখাও। হ্যাঁ খুলেছো। এবার এবার কেমন করে খাবে, এটা রাখবে, এরকম টেবিলে রেখে দেবে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, এবার বন্ধ করো দেখি, নিজে নিজে বন্ধ করো, বন্ধ করো। আর মাঝে মাঝে জলটা খাবে, ব্যাস হালকা করে। থাক। এটা ট্রেনিং হচ্ছে গো, আগের দিন জল খেতে পারেনি, খুলতে পারেনি, ওই জন্য এই ট্রেনিংটা ওকে দেয়া হলো। আগে 2বার হয়েছে। আর কি বলছেন, আমি মিসকে তুমি বলনি জল খুলে দেওয়ার কথা, মিস তো অন্য বাচ্চাদের খুলে দিচ্ছে, আমারটা আমি নিজেই খুলছি। ওই জন্য বড় কত অন্য বাচ্চাদের টিফিন তারা খুলে দেয় মিস, অন্য বাচ্চাদের খুলে দেয়, আমি আমারটা নিজেই খুলি। এই প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, খুলতে পারবে তো? কিটা? ওই টিফিনটা? ও না না বাঁধা নেই, ওইটা ইয়ের আছে, না প্লাস্টিক দিয়ে বাঁধা। কার একটা দেখলাম তো, ও বোর্ড নিতার ওটা।
এটা সহজ। বসে, হ্যাঁ রেখে, ঠিক ঠিক বসে, হ্যাঁ। বাহ, ঠিক আছে। কি গো আজকে লুচি নাকি? আজকে লুচি, শসা, হ্যাঁ? স্যালাড দিয়েছি, সন্দেশ দিয়েছি। লুচি দিয়েছে। আবার হাঁ করছো কেন? ওদিন ফল নিয়ে যাচ্ছিলাম, বলছি বোতলটা তুমি ব্যাগে দিলে না, জল পড়ে না না, আমি বোতল নিয়ে নিচ্ছি, আমাকে দাও না, আমি ওই গাড়িতে ঝুলিয়ে নেবো। দাও, এটা ঝুলিয়ে না, এটা ওলা। হ্যাঁ আমার সময় আনতে যাবো। এই তো আমি বোতল নিয়ে নিয়েছি, আর অসুবিধা নেই, ঠিক আছে বুবলু? কি বলছে? আনন্দন হচ্ছে? ও সানে তো এমনি বসে পড়েছো, ঠান্ডা লাগছে? পাতাটায় বসেছে, ঠান্ডা লাগছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। কোথায় শুনলে ঠান্ডা ঠান্ডা কুলকুল? বুবলুর বাবা বলছে যে এখন ও স্কুলেতে কি করে, মানে এই যে টাইমটাকে দিয়ে আসি 3-4 ঘন্টা, ও কি করে ওটা আমার খুব দেখার ইচ্ছে। মুখে হাত দেয় না, মা কতবার বারণ করছিল ওর মুখে হাত দেবে না। না পরি দাও, হেলমেট পরি দাও। মনে আছে না, হেলমেট পরে না, দেখি বসে আমি পরিয়ে দিচ্ছি। এই তো হয়েছে, তোমারই তো হেলমেট হবে না কেন? এবার যাই, টাটা দিয়ে দাও সবাইকে। টাটা। কয় রুমাল দিন, ঠাম্মা রুমাল আনতে গেছে। মাথায় একটা বোঝা চাপিয়ে নিয়েছে, ওকে দেখছি আর আমার এত আসছে। ওর কোনো ব্যাপার নেই, হ্যাঁ দিন না, ও একটু মুখ মুখ পরিষ্কার রুমাল হলেই হবে। সুতি রুমাল হলেই হবে, এটাই থাকবে, ব্যাগে দেওয়া থাকবে। চলো এই সামনে দাঁড়াবো তো। হ্যাঁ হ্যাঁ, এখানটা দাঁড় করে দাও, তোমরা গেলে পিছনে বসলে ঠিক আছে। ধরো, ধরে দাঁড়াবো, এইখানটা ধরে, দেখো এইখানটা, এই দিয়ে এলে কি করছিস? কিছু বলেনি, গিয়ে ভালো বসলো। এবার বাকি যে কটা বাচ্চা একটু চেঁচামেচি শুরু করছে, এবার দিদিমণি আর কি তখন বলছে, এই তোরা এবার চেঁচামেচি শুরু করছিস, আর কোথায় যায়? এবার ওকে কিছু বলেনি, ও তখন বলছে বাবা একটু থাকো, ঠোঁট ফোলাচ্ছে, আস্তে আস্তে বলছে। আর যে এই তো আমি আছি বলে আমি একটুখানি মানে দেওয়ালের আড়ালে গিয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আছি আর কি, কি করে দেখি। তারপরে দেখছি মুখ বাড়িয়ে, তারপর দেখছি যে আর কিছু করেনি, আর ঠোঁট ফোলায়নি, মানে চারিদিক তাকিয়ে নিজেকে এবার আর কি অ্যাডজাস্ট করে নিচ্ছে যে না আর তো কোনো বাবা মা নেই, এখন ঠোঁট ফোলালে হবে না, এখন গিয়ে জানতে পারবো কি হলো। তবে বাচ্চাদেরকে কি বলতো, মানে আরো ভালোভাবে হ্যান্ডেল করাটা দরকার, বড্ড ছোট তো ওরা, এই তো নতুন অভ্যাস তৈরি হচ্ছে, মানে ওদের বেশি বকাঝকা করলে ওরা ভয় পেয়ে যাবে, ওই ভয়েতেই কাঁদছে আর কি। আমি আগের দিনে, আমি যে প্রথম দেখি সেদিনও দেখলাম 4-5 বাচ্চা খুব কাঁদছে। আমি মিসকে বলছি, দিয়ে বলছে যে এরা না সেই প্রথম দিন থেকে, আপনার বাচ্চা তো এই আজকে এসেছে, বলছে এদের 3 মাস হয়ে গেল, এরা এখনো থামেনি, কেঁদেই যাচ্ছে। রোজে আবার একটু কড়া হাতে না করলে কিছু শেখাতেও পারবে না। বলছে আমি এবার বলছে ভালোভাবে বলছি তো বলুন না, 3 মাস ধরে শুনছে না, একটু না। হ্যাঁ একটু কড়া ভাবে, এবার ওইটাই আর কি, মানে খুব বেশি ভালোবেসে আবার পড়াশোনা হবে না, তখন আর মাস্টারের কাঁধের ওপর উঠে পড়বে। এবার এ তো প্রথম যাচ্ছে, ওরা সব 3 মাস করে হয়ে গেল, ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি, আর এই তো ধরো মার্চ মাসে চলছে, 2.5 মাস করে হয়ে গেছে, মার্চ মাসের অর্ধেক। না ও কাঁদে না সেইভাবে, যে বলছে এটা তো কিছু বলেনি, বাকিগুলো দেখুন না 4-5 জন সেই প্রথম দিন থেকে শুরু করেছে, এই ডিসেম্বর মাস থেকে ওদেরকে অভ্যাস তৈরি হচ্ছে, কত 3 মাস করে সব ওদের হয়ে গেল। হ্যাঁ এখনো চুপ করেন, এদেরকে কি বলবেন বলুন, একটু না বকাঝকা করলে তো হবে না, তাও ঠিক। এই দেখুন সেদিন যে গাছটা কাটা হয়েছিল, এই কাঠগুলো হয়েছে, আর এই যে এই কাঠগুলো হয়েছে, শুধু একদিনের বৃষ্টিতে শাকগুলো জমে কিরকম বড় বড় হয়ে গেছে। দেখুন এদিকে তিলগুলো যে ছড়ানো ছিল, তিল গাছও বেশ ভালোই বড় হয়ে গেল শুধু একদিনের বৃষ্টিতে। এই দেখুন লাল শাক, আর এগুলো হচ্ছে সাদা নোটে বলে আমাদের এদিকে, নোটে শাকগুলো বড় বড় হয়েছে, খানিকটা তুলে এখানে আমাদের রান্না হয়েছে, আর কলমি শাক এখনও তোলা হয়নি, এগুলো আরেকটুখানি বড় হবে।
ওই দিকের গুলো একটু বেশি ছোট, এদিকের গুলো একটু বড় হয়েছে। এই দেখুন তিল গাছগুলো ভালোই কিন্তু বড় হয়েছে। আমায় খাইয়ে দেবে? তুমি আজকে ভালো ক্লাস করেছো, আজকে কান্নাকাটি করোনি তো না? তুমি তো মিষ্টি দই খেতে ভালোবাসো, আজ তোমার বাবা তোমার জন্য দই নিয়ে গেছে। আচ্ছা, খুলে দিচ্ছি। হ্যাঁ, গরম হচ্ছে, খুলে দিচ্ছি। আর সোনার জন্য দই নিয়ে গেছিলে বাবা, তুমি আজকে কাঁদোনি তা? একটু একটু কাঁদছিলে, বেশি কাঁদোনি? এটা লিখেছো? লিখেছো? হ্যাঁ, লিখেছো? উফ, সত্যি তো আমাকে যে পাখাও নেই যে একটু হাওয়া করবো গো। উফ, সোনা তো স্কুল থেকে চলে এলো, স্কুল করে চলে এলো। যাও বাড়িতে বসে পাখার হাওয়ায় ঠান্ডা হয় বসে বসে দই খাবে, ঠিক আছে? আমার রান্না প্রায় শেষ। তুমি পিসিদাকে গিয়ে বলবে মায়ের রান্না হয়ে গেছে, ভাত খেতে ডাকলো, ঠিক আছে? সবাইকে পাঠিয়ে দেবে। দিদি তো এখন স্কুল থেকে আসেনি, দিদি সেই 4:30 সময় আসবে। টাটা দিয়ে দাও মাকে। আচ্ছা শোনো, তুমি দইটা হাতে করে নিয়ে যাও, আর বাবা হেলমেটটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? যাও খাবে, হেলমেট কিছু করেনি আজকে, আজকে খুশি হয়েই বেরোলো দেখবে। তাই? গুড গার্ল। পড়া করে নিয়েছে। যাও গিয়ে পাঠিয়ে দেবে, হ্যাঁ সবাইকে খেতে পাঠিয়ে দেবে, যাও টাটা। দইতে দেখি খুশি। আমাকে বললো বেরিয়ে, বলছে না আমি পড়েছি লিখেছি সব বললো, তোমাকে সব বলতে চাইছে না। কি বলছে দেখো? এই টাটা গুড বাই গিয়া, দাঁড়া চলে যাচ্ছি কি কথা, আস্তে আস্তে টাটা গুড বাই গিয়া করলে হবে না, যখন তখন আস্তে আস্তে যাবো, চলো। হ্যাঁ এই রাস্তাগুলো ঠিক করতে হবে বাবা, এটা বর্ষাকালের জন্য তো এরকম দেওয়া আছে সুরকিগুলো। আচ্ছা অন্য রাস্তা করে দেবো তোমার। স্কুল যাচ্ছে কারা ওরা? বুবলু স্কুল থেকে এলো। ধরো ধরো ধরো, গাড়ি আসছে ধরো। আমি হাই তুলিনি, তোমার সব দিকে নজর। মা কৃষ্ণা ডাকলো খাওয়া দাওয়া করতে। আর জুতোগুলো কে খুলে দিল তোমার? আচ্ছা বলছে আবার স্কুল যাবো কালকে, বলছে জানো, বলছে আবার কালকে যাবো, আজকে আর কাঁদেনি। ওকে খুলে দাও, হাত পাটা ধুয়ে দাও। হাত পা ধোও আগে, স্কুল থেকে এসে জামা প্যান্ট চেঞ্জ করে হাত পা ধোও, তারপর খেতে বসে। রান্না বান্না করে ফিরে তো বুবলু সোনাকে নিয়ে আমরা বেরিয়েছি, আর বুবলু সোনার জুতো কিনতে, আর একটু তারকেশ্বরের দরকার ছিল, এসেছি তারকেশ্বরে। ওখানে রাজু, বড় ভাই, কবিতা সবাই এসেছে, সবার জন্য একটু করে মিষ্টি কিনেছে, মিষ্টি খাওয়া হবে। আর বুবলু সোনা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, এই মাত্র ঘুমটা ভাঙলো। আচ্ছা অসমিতা ঝাল মিষ্টি খাবো, ঝাল মিষ্টি যেদিন বেরোবে। হ্যাঁ কাঁচা লঙ্কা বেটে যেদিন মিষ্টি বানাবে সেদিন খাবো। কোনটা? মানে মিষ্টি হচ্ছে মিষ্টি ছাড়া মিষ্টি, তাই তো? এইগুলো আগে কিনে নেয় লোক, জমি থেকে তুললে কত সুন্দর দেখা, এখন কেমন ঝিমিয়ে গেছে থাকবে। নতুন চাষির হাতে না তোতন দারুণ চাষ করেছে, খেয়ে দেখবে, আমরা আজকেই খেয়েছি। লাল নোটে শাকটা পোস্ত ছড়িয়ে ভেজেছিলাম, চাষির ছেলে যদি না পারে কে পারবে? পাট শাক দিয়েছে, পাট শাক এখন এইটুকুন ছোট ছোট বেরিয়েছে, আর কলমি শাকটা এখনো কাটার মতো হয়নি। পাট শাক তাড়াতাড়ি বড় হয়ে যাবে।
এইগুলো ছোট ছোট বেরিয়েছে, ওটা দেরিতে দিয়েছে পরে, মানে ভুলে গেছি যে গরমে পাট শাকটা আগে নোটে থাকবো না হয়ে গেছে, তারপর মনে দিলাম পড়েছে। জমিতে আমার পাট শাক দেবো বলছি, জমি ফাঁকা আছে জমিতে, ওদের সময়ই পাচ্ছি না। সেই পেঁয়াজ শুনতে গেলে ওইগুলো পাট শাক দিয়ে দিয়েছে। দেখছে বুবু দেখছে। কখন থেকে অপেক্ষা করে আছে, কখন ট্রেন আসবে আমি দেখি। টাটা। হয়েছে পড়া? সারপ্রাইজ। সবাই মিলে চলে এসেছি। নে উঠে পড়, চলে। এতেই হবে, দেখ না, তোল পাতল হয়েছে। আর ছেলেটা কই রে, দেখতে পাচ্ছি না। ও এই যে আচ্ছা আচ্ছা, হয়েছে সবার হয়েছে। সবার হয়েছে, চলো। ব্যাস চলো ছাড়ি। রেডি? রেডি। হ্যাঁ বুবু বল রেডি, বল রেডি। তুমি যে বলেছো দিদিকে আনতে যাবো, চ। বলছি তাহলে দিদি সাইকেলটা কে নিয়ে আসবে? কত চিন্তা ওইটুকু ওহ বাপরে, আমি কোথায় বসবো রে, আমি তো দাঁড়িয়ে আছি রে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো। কিন্তু বড় হচ্ছে এটা কত, 4? 8 না 7 মানে 8 8 7 দিচ্ছে। 7 দিয়ে বুবলু কত নম্বর জুতো পরবে? 10 নম্বর? 7 ক নম্বর? স্টাইল ওটা হবে না। হ্যাঁ মেয়েদেরকে দিচ্ছি। 1 নম্বর। এই ফিতে ফিতে বাঁধার ঝামেলা। সাদাটা তো সপ্তাহে আছে, ওগুলোর জন্যই ছিল না। দেখি মা পাটা দাও তো। হ্যাঁ তোমার স্কুলে এবার নিতে এটা ধর, ধরবি পারবি তো? হ্যাঁ ঠিক আছে, পিছন দিকে না একটু তোমার এই কাপড় টাপড় কিছু একটু বুঝে সামনে একটু কথা বলে দেবে। সামনে দিকে। খুলবেও না, ওই যে বেল্ট এঁটে দিলে আর মোজা পরলে আর একটু হ্যাঁ। হবে না। খুলবেও না। এটা ঠিক আছে তো? এই তো এরকম করে তো তুমি পারো তো। দেখি একটু হেঁটে হাঁটো দেখি, নামো হেঁটে দেখো। হাঁটো, আমার দিকে এসো হেঁটে। এসো না। এই সাবাস আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। ভালো সাবাস। সুন্দর হয়েছে তো, খুলবে না, দারুণ হয়েছে। একটু মোজা পরলে ঠিক হ্যাঁ। আছে। হাঁটতে পারছো তো বুবলু? বড় থাকবে না। ঠিক আছে। একজনের জুতো কেনা হলো, মোজাটা আবার পায়নি, মোজাটা ওর পায়ের মাপে ঠিক হচ্ছে না, সাদা মোজাটা পেয়েছি, কালো মোজাটা হয়নি। এখানেও আবার বলছে বড়, আর বর্ণিতার আবার লেগিংস, আর একজনের কেনাকাটার জন্য বসে আছে। কোথায় গেল? ওই দেখো ওই ওপরে খুঁজছে। চলো ঘুমেছে যাচ্ছে নাকি পড়াশোনার চাপে? হ্যাঁ, 2 মেয়েরই পরীক্ষা আবার সামনে, বিরাট ব্যাপার। ও তোর মাকে পাঠিয়ে দেবো পরীক্ষা দিতে 2 জায়গায়। তুমি এক মেয়ের সাথে যাবে, আমি এক মেয়ের সাথে যাবো। তোমার পরীক্ষাটা কে দেবে, বাবা না মা? কে দেবে বলো? বাবা হ্যাঁ ঠিক ঠিক, বাবাই দেবে। দিদির কাজ ছুটি যাবে। হ্যাঁ দিদির পরীক্ষাটা তুমি দেবে, ঠিক আছে। আর এরটা হচ্ছে বুবলুটা বাবা দেবে। দেখলি? পাওয়া গেছে? দেখছি চেষ্টা। আচ্ছা চেষ্টা চলুক।